মুখোশ পরা চিনি ওর নাম নীরব। এসপি সাহেব যে কথা বলতেছে নাম যে বলতেছে আমরা শুনতেছি নীরব, আমি সামনে ছিলাম এই যে আমরা এখানে যে পাবলিক যে লোক যে ছিল প্রশাসন আসনে এটা নিরাপত্তা হয়েছে, তাহলে সবাই একটা আতঙ্কের ভিতরে ছিল। আমরা চুনকুটি এলাকার মানুষ, স্থানীয় মানুষ, বাইরের মানুষও আছে এখানে, হাজার হাজার লোক। আল্লাহর রহমতে আমরা সবাই সন্তুষ্ট হয়েছি। প্রশাসন আসার পরে আমরা টেনশন মুক্ত। এই 2টার থেকে এই মাগরিবের আজান দিল, এই শেষ হলো। আপনাদের এলাকায় এত বড় একটি ঘটনা ঘটে গেল, ডাকাতি হয়ে গেল, আপনারা এলাকাবাসী যারা রয়েছেন তারা কি এখন বর্তমানে আতঙ্কে রয়েছেন কিনা? না, আতঙ্ক তো থাকবোই, কেন এখন তো মনে করেন যে একটা যে ঘটনা ঘটে গেল, কালকে আরেক জায়গায় হইতে পারে। আমাদের কেরানীগঞ্জ 2টা থানা, বিশাল এলাকা। আজকে এই ব্যাংকে হয়েছে, কালকে বাসাবাড়ির মধ্যে হইতে পারে, কিন্তু আমরা নিরাপত্তা নাই তো। বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনাটিকে আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? এটা তো আমরা আসলে কি এগুলো সরকার, এটা তো আমরা তো কঠিনভাবে আছি, কিন্তু প্রশাসনিক দিকটা আল্লাহর রহমতে সাথে সাথে আইসা পড়নে আমরা একটা টেনশন মুক্ত। প্রশাসন সব দিক আছে, র্যাব আইছে, পুলিশ আইছে, ডিবি লোক আইছে, সেনাবাহিনী আসছে, সবাই আসছে, আনসার বাহিনী, থানার টিএনএমে এরা আসছে। মানে আল্লাহর রহমতে সবাই সুন্দরভাবে এই জিনিসটাই হয়েছে। আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম, আতঙ্কের ভিতরে। যে আমরা কিন্তু এলাকাবাসী একজনের কাছ থেকে শুনছিলাম যে এখানকে যে ঘটনাটি ঘটেছে, আর তিনি যেমনটি আমাদেরকে জানালেন যে নীরব নামের ডাকাত দলের এক সদস্য, তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে এবং তিনি আসলে বলেন যে আমাকে 15 লক্ষ টাকা দেন, আমরা এখান থেকে বের হয়ে যাব, এবং তিনি পুলিশের কাছে কিন্তু নিরাপত্তাও চেয়েছেন বলে তিনি দাবি করছেন। তবে এখানে আসার পর আমরা যেমনটি দেখতে পেয়েছি যে ডাকাত দলের সদস্যরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন, এবং ডাকাত দলের সদস্যদের যে 3 জন ডাকাত ছিলেন এলাকাবাসী, এবং তিনি কিন্তু পুলিশের সাথে দফায় দফায় কথা বলেছেন বলে যে এলাকাবাসী আমাদেরকে জানালো। এবং আমরা আসার পর যেমনটি দেখতে পেয়েছি যে পুলিশের কাছে ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেছেন, এবং ব্যাংকের ভিতরে যেসব কর্মকর্তারা ছিল তারা কিন্তু নিরাপদে এখান থেকে বের হতে পেরেছেন, এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। তবে আমরা যেমনটি জানতে পাই, যে জিনিসটা আমরা জানতে পারিনি যে ডাকাত দল সদস্যদের এখান থেকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেটি জানার পরই আপনাদেরকে আমরা সরাসরি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত এলাকাবাসীর ব্যাপক ভিড় রয়েছে। তবে সেনা সদস্যরা তারা একটি ব্যারিকেডের মতো তৈরি করে তাদের এলাকাবাসী যারা রয়েছে তাদেরকে ভেতরে আসতে দিচ্ছেন না, এবং রূপালী ব্যাংকের ঠিক নিচের জায়গাতে সেনা সদস্যদের উপস্থিতি রয়েছেন, এবং তারা কিন্তু এখানে সাধারণ দর্শক বা এলাকাবাসী তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে আমি দর্শকদের জন্য আবারও জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি যে কেরানীগঞ্জের চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকের যে ডাকাতির ঘটনা ঘটেছে, আর সেখান থেকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি, এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখছেন। এবং এখান থেকে আসার পরে যে ডাকাত দলের সদস্য, তাদের 3 সদস্যের যে ডাকাত ছিল তাদেরকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং সর্বশেষ আমরা যেটি খবর পেয়েছিলাম যে এই ব্যাংকে থেকে নিরাপদে সবাইকে বের করে আনার জন্য পুলিশের যে বিশেষায়িত ইউনিট রয়েছে সোয়াট, এই সোয়াট কিন্তু ঢাকা থেকে এখানে রওনা দিয়েছিল এই ঘটনাস্থলে আসার জন্য। তবে সোয়াটের সদস্যরা এখানে পৌঁছানোর পূর্বেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিন্তু ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ করেছেন, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় ব্যাপক আসলে জনগণের উপস্থিতি রয়েছেন, এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সার্বিকভাবে এই জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করছেন, এবং ঘটনাস্থল কিন্তু তারা পুরোপুরি ঘিরে রেখেছেন। এখানে বহিরাগত আর কেউ এই ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। তবে এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে প্রশাসন কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পড়েছিল, এবং অপ্রীতিকর যে কোনো ঘটনা তারা কিন্তু সঙ্গে সঙ্গে মোকাবেলা করে ফেলে, যার কারণে কোনো দুর্ঘটনা এখানে হয়নি। এবং এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের ব্যাপক উপস্থিতি রয়েছে, এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং ডিবি সদস্যরাও এখানে ছিল। তবে তারা কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেল সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু এই এলাকাটি ঘিরে রেখেছে, এবং রূপালী ব্যাংকের যে নিচের এলাকার সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, তারা এলাকার নিরাপত্তা নিশ্চিতে আসলে কাজ করে যাচ্ছে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে ভিতরে যে ডাকাত দলের সদস্যরা ছিল তাদেরকে কিছুক্ষণ আগে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখনো নিশ্চিত করা হয়নি তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমরা যখন জানতে পারবো আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিন্তু যুক্ত রয়েছি রাজধানী ঢাকার পাশে কেরানীগঞ্জের যে চুনকুটি এলাকায় রূপালী ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হচ্ছে, আর সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, এলাকাবাসী যেমনটি জানে তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল এই ঘটনা, কিন্তু তারা বলছেন যে কেরানীগঞ্জের ব্যাংক ডাকাতির মতো ঘটনা ইতিপূর্বে আর কখনো তারা দেখেনি, এই প্রথম এই কেরানীগঞ্জ এলাকায় ব্যাংক ডাকাতির মতো ঘটনা আজকে ঘটেছে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি যে রূপালী ব্যাংকের নিচ থেকে।
রাস্তাটা একটু খালি করেন, আপনারা রাস্তাটা খালি করেন, পিছনে যান, যারা উৎসব জনতা আছেন